গুড ইভিনিং, মাম্পিস ডেইলি.com এর সবাইকে ওয়েলকাম। এখন 7:30 না, অলমোস্ট 8টা বাজে। আমাদের বাড়িতে কারোর কোনো রকম কিছু খাবার খেতে ইচ্ছা হচ্ছে না, মুখের রুচি পাল্টে গেছে। তারপর বাবার শরীর খারাপ, আরও অল্প অল্প শরীর খারাপ। আমি একা আপাতত ফিট অ্যান্ড ফাইন হয়ে রয়েছি। আর আমি অনেক দিন ধরে বলেছি যে আমার চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে। নিজে বানাবে না, শুধু অর্ডার দেবে, কিচ্ছু করবে না কিন্তু, লাইক লিটারালি she don't even help me out to have a glass of water also. Sorry. Let's go. তো আমি এখন জল চাপিয়ে নিলাম, আর তার সাথে একটুখানি ওয়েট, তার সাথে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এটা দিয়ে দেবো একটুখানি, লাইক ফুটলেই। আর ততক্ষণ আমি বাঁধাকপি, লঙ্কা আর তার সাথে হলো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমি এখন পেঁয়াজ কাটছি। তো আমি এখানে ভীষণ প্রফেশনালি চপিং টাইপ অফ সিনারিও দেখানোর চেষ্টা করেছিলাম, বাট সামহাও আমারই মতো আমার নাইফটাও ডাল ছিল, তো হ্যাঁ এরকমভাবেই কেটেছি। তো আমি এখন বাঁধাকপি কাটবো। এবার আমি একটু কনফিউজ হয়ে গেছি, না আগে ধুয়ে নেবো, না আগে কাটবো, না পাতা ছাড়াবো, একটু কনফিউশনে ছিলাম। বাট চেষ্টা করেছি বাঁধাকপিটাকে ভালোভাবে কাটার। তেল দিতে ভুলে গেছে না, আর আমি সাদা তেল খুঁজে পাচ্ছি না। সর্ষের তেল দিয়ে দিয়েছি, চার্জ কমে যাবে, অলমোস্ট ফুটে উঠেছে। আর 2 মিনিট মাত্র ফুটতে লাগবে, তাহলেই হয়ে যাবে। আর ততক্ষণে কাটা হয়ে গেছে। নাও আই উইল টেক আউট দ্য মিট অ্যান্ড এগ। আমার কাছে বাড়িতে র মিট নেই এখন, তো আমি সসেজ ইউজ করছি, চিকেন সসেজ, ওকে। আর তার সাথে এগ, তো এগ চিকেন চাউমিন হবে। এখন জল টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে, তো এখন এই সময় আমি চাউমিনটাকে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখনো পুরোটা ঢুকছে না, আই নো, বাট ওটাকে ফর্ক দিয়ে কুকিয়ে গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন তোমরা যে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। আমি এইরকম অবধি রাখবো পেঁয়াজটাকে, তার সাথে আমি চাউমিনটাকে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। ওকে, আমি সামনের দিকেই শুধু ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দিয়েছিলাম, যেহেতু চিমনি জ্বলছে অনেক বেশি জোরে সাউন্ড আসছে, আর তাতে কানেও অনেক ডিস্ট্র্যাকশনস হবে, তার জন্যই আমি একটুখানি বন্ধ করে দিয়েছি। তা এখন আমি চাউমিনটাকে শুকাতে দিয়েছিলাম, তো ওখান থেকে আমি এখন একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর সবজির মিশ্রণকে একটু মজতে দেওয়ার জন্য ঢেকে দিলাম। তো আমি এখন প্রিজার্ভ চিকেন সসেজেসগুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর আস্তে ধীরে নাড়াচাড়া করে নেব। দেখো আমি বুঝতে পারছি আমাকে দেখে একটু লাগছে ললু বলুর মতন নাড়াচাড়া করছি, জাস্ট ট্রাস্ট মি, ট্রাস্ট দ্য প্রসেস। আর এরপর এগুলোকে একটা পাত্রে রেখে দেব, কারণ ডিমের ভুর্জি আর সবজি সব একসাথে মিশে গেলে না দেখতে সুন্দর লাগবে না। এমন না যে টেস্ট খারাপ হয়ে যাবে, বাট দেখতে সুন্দর লাগার জন্য তো একটা ব্যাপার থাকে না। তো তার জন্য ওগুলোকে আলাদা করে পাত্রে রেখে দিয়েছি। তারপর এখানে তেল গরম করতে দিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে ডিমের ভুর্জি বানাবো। আমি এক হাতে ভিডিও বানাচ্ছি, তো তার জন্য আমি আরেক হাত দিয়ে একা কায়দা করার চেষ্টা করলাম ডিম ফাটানো, বাট এমনভাবেই ডিমের খোলাটা ভেঙে গেল, তো আমাকে ক্যামেরাটাকে আবার সাইড করে রেখে আলাদাভাবে ডিম ফাটাতে হলো, 2 হাতেরই ব্যবহার করতে হলো স্যাডলি। তো এখন ডিমের ভুর্জি রেডি। তো এর সাথে সাথে এখন যে বানানো সবজিগুলো ছিল সেগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি, তারপর পুরো মিশিয়ে নেব। আবার ট্যাটা করছে, আর একটু কি লাগবে? আমি তো এগুলো আন্দাজে বুঝি না, তুই তো ভালো বুঝিস। এই বাবা এগুলো খাবে না। আমি ডিমও দিয়েছি, ওটা খাবে এগুলো দিস না, বেঁচে দিস। সব খেয়ে নেবে চিকেন ভেবে। এইটা খাবে না, কাউকে দিস না। অনেক টেস্টি। লম্বা করে করছিস ভিডিও? হ্যালো গাইস, আমি অসুস্থ, একদমই না, আমি অসুস্থ, সিনেমা দেখছি, অসুস্থ শুয়ে শুয়ে সিনেমা। আমার আবার শরীর আবার সেই রকমের সিমটম রেডি হচ্ছিল, আমি তাতে করে ইলেকট্রল খেলাম। তাহলে তুমি জল খাচ্ছ না? আমি জল খাচ্ছি প্রচুর, একদমই প্রচুর জল খাচ্ছ না। জলের ঢপ দেখ কিভাবে পুড়িয়ে যাচ্ছে। তুমি একা ফোরাচ্ছ না, আমি রাত্রে দুপুরে ওরকম করে প্রচুর জল খাচ্ছি আর বাথরুমে গিয়ে হিস করে আসছি। কি করবো বল? তো এরকম করে তো মানুষ বডিকে পিউরিফাই করে, সেটাই তো করে যাচ্ছি। একদমই না, নইলে তোমার সিমটমস আবার ধরা দেবে কি করতে? বিস্কুট বল মা মিথ্যা কথা বলছি কিনা। রোগটা নিরাময় হচ্ছে না কেন? এই বাঙালিদের একটা রোগ। আমার পচা টুকুস টুকুস। টাটা। তো এটা আমি দেখলে অতটাই পরিমাণে দিয়েছিলাম, তারপরে চেঞ্জ করিনি। এরপর ডার্ক সয়া সস দিয়েছি, বাট জাস্ট হাফ চামচের মতো, যেহেতু ডার্ক সয়া সস অনেকই বেশি সল্টি হয়ে যাবে বলে। এখন দেখতে এরকম হয়ে গেছে। এরপর আমি চাউমিন দিয়ে দেবো, চাউমিন। এরপর এটাকে অনেক এক্সারসাইজ করে এটাকে মাখাতে হবে। আবার মাকে ডেকে এনেছি এবার আমার ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, কারণ এখন আমাকে 2 হাতেরই ইউজ করতেই হবে। মাম্পি কিন্তু চাউমিনটা খুব ভালো বানায়। যে খাবারগুলো হেলদি হবে সেগুলো বানাতে না, আমি হেলদি খাবারও বানাই না বলো? পটেটোস। কালকে ওই যে ব্রেডের ওগুলো করেছিস, ভালো করেছিল। অনেক হার্ড ওয়ার্কিং হয়ে যাবে। আমার ফেস দেখো না, আমার এটাতে লজ্জা পেয়ে যাবে। এই তো আমার মা এখন সিনেম্যাটিক ভিডিও বানাচ্ছে। ঠিক আছে মা, ঠিক আছে মা। মা এখন এখানে বগলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে একটু শর্ম। আমি খানছা না, তুমি তো একটা বিয়ার্ড ভাষা বলছো। এই মহিলাটা একটা ছিল খাবার বিক্রি করে, হ্যাঁ এরকম ধরনের। চলো আজকে
এটা হয়ে যাক, তারপরে লাস্ট মানে আমি দেখিয়ে দেবো। ইটস ভেরি টাফ, একই আনপ্রফেশনাল কুক। দেখে নাও, আনপ্রফেশনাল কুক রান্না করছে। খুব সুন্দর লাগছে তোকে দেখতে। সুন্দর লাগছে, সুন্দরী মেয়ে আমার, সুন্দরী কমলা। তারপর টেস্ট করে বলবো। হুম, হ্যাঁ হয়ে গেছে, একদম হয়ে গেছে কমপ্লিট। দেখো, দেখে নাও, একদম কমপ্লিট হয়ে গেছে। আরেকজনকে দেখো, এই যে ঠ্যাং একটা তুলে দিলে। হ্যাঁ হ্যাঁ, নুলো হয়ে গেছে। মারামারি এক্ষুনি করতে বলে, এখন একটা বিড়াল দেখো, ও নুলো সব হাঁটিয়ে দিয়ে মানে ছুঁচোর গলায় পা, বিড়ালকে ধরতে যাবে পাঁচিলে উঠে। দেখো চুলের হালটাল আমার একদম বেহাল। চলো দেখতে থাকো, মাম্পি টেস্ট করে বলবে কেমন হয়েছে। মাম্পি না, তুমি টেস্ট করে বলো। না আমি না, তুই এইগুলোর ব্যাপারে তুই বলবি। চলো টাটা বাই বাই, আমি এখন রাখলাম এইখানেই। তো টেস্টিংয়ের ভিডিওটা রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ আমাদের পেটে হাঙর দৌড়াচ্ছিল আর আমরা ঝড়ের বেগে খাবার খেয়ে নিয়েছিলাম। আর আপডেট, আমার বাবারও অনেক ভালো লেগেছিল। দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই।